আজকের রেসিপিতে আপনারা দেখবেন পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি, যেটা খেতে অনেক মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো চলুন দেখি কিভাবে এই মজাদার স্বাদের চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়েছে। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছে। আর আপনারাও কিন্তু চাইলেই বাসায় এটা তৈরি করে ফেলতে পারেন। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে গ্রেট করা গাজর, আলু, তারপর নিয়ে নেওয়া হয়েছে চিকেন, তারপর নিয়ে নেওয়া হয়েছে রাঁধুনি বিরিয়ানি মশলা, টমেটো আর কাঁচামরিচ। তারপর একটা পাতিলে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল, মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা। এখন ভালো মতো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর ভালো মতো সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার পর আবারও ভালো মতো সব কিছু একত্রে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আবারও ভালো মতো সব কিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চিকেনটা দিয়ে ভালো মতো মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, দেখেই মন চাচ্ছে খেয়ে ফেলতে। এখান থেকে কিন্তু পানি উঠে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটোটা দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কেটে রাখা আলুটা দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পোলাওয়ের চাল, যেটা আগে থেকেই সুন্দর করে ধুয়ে রাখা হয়েছিল। পোলাওয়ের চালটা দিয়ে ভালো মতো সব কিছু একত্রে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেওয়া হয়েছে গ্রেট করে রাখা গাজর। তারপর সব কিছু একত্রে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে যাতে সব কিছু একত্রে ভালো মতো মিশে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ এবং একটুখানি দুধ। সব কিছু একত্রেভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়েছে। ঢাকনাটা খোলার পর দেখুন বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজা হয়েছিল। আপনারাও চাইলে চটপট বাসায় বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই এই বিরিয়ানিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।